আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। মেহনাজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ আমি সকাল থেকেই ব্লগটি শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে পেপার ঘরে রেখে আমি চলে আসি গার্ডেনে। কোনো ফুল ফুটলে সেটাকে দেখি, পানি দেওয়ার থাকলে দিই। তো এখন যেহেতু বর্ষার সময়, গাছে এখন আর পানি দিতে হয় না, তো তারপরেও একটু পর্যবেক্ষণ করি। এখন এই যে রুমে চলে আসলাম। কাল রাতে হাজব্যান্ড বিস্কিট নিয়ে এসেছিলো, এগুলা ডিব্বাতে রাখবো। তো আমার আসলে বাসায় এত মাছির উপদ্রব বেড়েছে। আমের সিজন তো, পাকা আমের গন্ধে আসলে মাছি আসে। তো আমি জানি না কিভাবে মাছি তাড়াতে হয়। এই মাছির অত্যাচারে একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছি। তো আপনারা যদি কেউ জানেন কিভাবে মাছি ঘর থেকে তাড়াতে হয়, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বাসার সবাই এখন ঘুমিয়ে আছে, আমি উঠেছি। সকালবেলা উঠি, কারণ সকালে সবার জন্য নাস্তা রেডি করি, মেয়ের জন্য খাবার রেডি করতে হয়, একটু সকাল সকাল উঠতে হয়। তো উঠে এই যে আমি আমার ঘরের ভিতরে এই যে গাছটা দেখছেন, এই গাছটা আমার খুবই পছন্দের একটা গাছ। তো আমি এটাতে একটু পানি দিয়ে নিলাম, অনেক ধুলাও পড়েছে, পরিষ্কার করতে হবে। আসলে বাচ্চা থাকলে যা হয় আর কি, চাইলেও সব কিছু করে ওঠা যায় না। এই তো ডিম সিদ্ধ হয়ে গেছে, আমি ছুলে নিচ্ছি। আসলে ডিম খাবার কোনো বিকল্প নেই, আমি প্রতিদিন চেষ্টা করি ডিম খাবার। এটা সারাদিন আমাকে এনার্জি দেয়। আর ডিম আসলে আমাদের চুলের জন্য অনেক উপকারী। যাদের লম্বা চুল আছে তারা ডিম খাবেন। ডিম খেলে দেখবেন চুল পড়া অনেক কমে গেছে এবং চুলের ভালো গ্রোথও হচ্ছে। তো এই তো সকালে আমার হেলদি নাস্তা রেডি। এটা আমি খেয়েছি, আর আমি কিছুই খাবো না, ওই দুপুরে খাবো। তো এর মধ্যে আবার আমার মেয়ে উঠে গেছে, সে কলা দেখে খাবে বলছে। তো আসলে সে খায় না, জাস্ট একটু নিয়ে দেখা যাবে একটু খেয়ে এক কামড় আবার রেখে দিবে। তো তারপরেও তাকে দিলাম, সে ওটা নিয়ে ব্যস্ত থাকুক, ততক্ষণ আমি আমার নাস্তাটা সেরে নিই। এই যে সে আমার মেয়েটা আসলে কিছুই খেতে চায় না, সে পানিও খাবে না। যাই হোক, আপনারা সবাই আমার মেয়েটার জন্য দোয়া রাখবেন, ও যেন ঠিক মতো খাওয়া দাওয়া করে। তো থাক এখানে, আমি এই যে ওর জন্য একটু চিড়া ভিজিয়ে রাখলাম, কলা দিয়ে চিড়া ওকে খাওয়াবো সকালের নাস্তা। এই যে দেখুন মায়েদের কাজ আসলে কিভাবে বাড়ে, দিয়ে রাখার সাথে সাথে ফেলে দিল। তো এই তো এখন একটু চা করে নিচ্ছি, চা না খেলে তো আর সারাদিন চলতেই পারবো না। শরীর মাথা প্রচণ্ড ঝিমঝিম করবে, কেন জানি মনে হয় চা খেলে মাথার সব ঝট খুলে যায়। আমি জানি না আসলে কার কেমন লাগে, কিন্তু আমি সকালবেলা চা খেলে আমার ভীষণ হালকা লাগে। তো এর মধ্যে আমার ছেলে উঠে পড়েছে, ওর জন্য নাস্তা রেডি করছি। চা বানানোর পাশাপাশি ওই স্কুলে যাবে। তো সবাই আমার জন্য দোয়া রাখবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। আর চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আমার চ্যানেলের শর্টস ভিডিওতে আমি অনেক সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করেছি, চাইলে সেগুলোও দেখতে পারেন। তো এই তো আমি চা খাই আর এই যে কার্টুন দেখি। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।